আজকের এই ভিডিওতে থাকছে আরেকটি দারুণ গ্যাজেট অর্থাৎ একটি ফিঙ্গারপ্রিন্ট লক, যেটির মাধ্যমে কোনো প্রকার চাবি ক্যারি করা ছাড়াই সর্বোচ্চ 10 জন আমরা এই তালাটিকে ব্যবহার করতে পারবো। অর্থাৎ 10টা ফিঙ্গার এটার মধ্যে সেট করা যাবে এবং কোম্পানির পক্ষ থেকে বলা হয়ে থাকে এক চার্জে সর্বোচ্চ 3000 বার বা প্রায় 1 বছরের মতো আসলে ব্যবহার করা যাবে। তো আসলে এই জিনিসটি সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের ব্যবহারের উপর, কারণ যতবার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হবে ততবারই কিন্তু ভিতরের মেকানিজম অন হবে এবং ব্যাটারি চার্জ বার্ন করবে। তো কতবার আসলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হচ্ছে এবং ভিতরে মোটরটি চলছে সেটির উপরেই মূলত ডিপেন্ড করবে যে চার্জটি কীরকম থাকবে। তবে কোম্পানির পক্ষ থেকে যেহেতু বলা হয়ে থাকে 3000 বার বা প্রায় 1 বছরের মতো, তো সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে আসলে লং একটি টাইম এটার থেকে সার্ভিস পাওয়া যাবে। অর্থাৎ একবার চার্জ করে নিয়ে কিন্তু মোটামুটি অনেক দিনই ব্যবহার করা যাবে। আর এই তালাটিকে একদম 0% থেকে ফুল চার্জ করতে আমার সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা 40 মিনিট। আর একবার চার্জ করে নেওয়ার পর আমি আসলে এটাকে অনেকবার স্ক্যান করেছি, অর্থাৎ যেন একটি সম্পূর্ণ ভালো রিভিউ তৈরি করতে পারি। তো এখন পর্যন্ত আর চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি। আমি একটি দীর্ঘ সময় যাবত আসলে এটিকে পার্সোনাল লাইফে ইউজ করে দেখছি যে আসলে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো এখন পর্যন্ত আমি খুবই ভালো সার্ভিস পাচ্ছি। আর এই সম্পূর্ণ বডিটি কিন্তু আসলে অ্যালুমিনিয়ামের তৈরি। আপনারা জেনে থাকবেন যে অ্যালুমিনিয়াম কিন্তু খুবই হালকা এবং খুবই শক্তিশালী হয়। তো তারই প্রেক্ষিতে এটাতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং এটির ওজনটি হচ্ছে কি মাত্র 30 গ্রাম এবং এটিকে আমরা চার্জ করতে পারবো আসলে যে কোনো টাইপ 2 মোবাইল চার্জারের মাধ্যমে। এটা ফুললি কিভাবে সেট আপ করতে হয় বা এটাকে আমরা কিভাবে রিসেট করতে পারি বা 10 জনেরই আসলে কিভাবে ফিঙ্গার এটার মধ্যে সেট করব, সেই সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে উপরে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যেন আপনারা খুব সুন্দরভাবে সম্পূর্ণ বিষয়টি নিয়ে বুঝতে পারেন। আর সেই পার্টটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন, কারণ আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ নিয়মিতই বিভিন্ন গ্যাজেট রিলেটেড ভিডিও আপলোড করা হবে। তো আপনারা সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। তো সম্পূর্ণ তালাটি বের করার আগে আপনাদের একটি জিনিস বলতে চাই, পিছনের অংশ এটার স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা সম্পূর্ণ তালাটিকে কিভাবে ব্যবহার করব। তো আপাতত আমি সেই জিনিসটি আপনাদেরকে দেখিয়ে সময় নষ্ট করছি না, কারণ আমি সম্পূর্ণ বিষয়বস্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারই প্রেক্ষিতে সম্পূর্ণ তালাটি বের করে নিলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ তালাটি। আপনারা সম্পূর্ণ তালার আউটলুকটি দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এটার শাইনিংটি খুবই সুন্দর এবং এই বডির ফিনিশিং এতটাই সুন্দর যে হাতের মধ্যে নিলে আসলে হাতের থেকে পিছলিয়ে পড়ে যায়। মানে এটার বডিটি আসলে এতটাই সুন্দরভাবে ফিনিশিং করা। তো যেহেতু নতুন, সেক্ষেত্রে এটা ডিফল্ট অবস্থায় কোনো ফিঙ্গারই সেট করা নেই। জাস্ট আমি র্যান্ডমলি যে কোনো ফিঙ্গার দিলেই আসলে এটা আনলক হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি সেই জিনিসটি। দেখতে পাচ্ছেন আমি এখন যেই ফিঙ্গারই দিই না কেন ওটা অটোমেটিকলি আনলক হয়ে যাচ্ছে। বাট একবার যখন ফিঙ্গারপ্রিন্ট সেট করে নিব তখন কিন্তু আর এই আনলকটি হবে না। আমি প্রথমেই আমার এই আঙ্গুলটি দিয়ে ফিঙ্গারপ্রিন্টটি সেট করে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে ব্লু কালার লাইট জ্বলার আগ পর্যন্ত। তো ব্লু কালার লাইট জ্বলার পরে আঙ্গুল সরিয়ে নেব এবং দেখতে পাচ্ছেন গ্রিন কালার একটি লাইট বারবার আপ ডাউন করছে, অর্থাৎ আমার ফিঙ্গারটি এখন স্ক্যান করতে বলছে। তো 5 বার আসলে স্ক্যান করতে হবে। আমি করে নিচ্ছি 1 2 3 4 5। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবুজ বাটিটি স্টিলভাবে জ্বলে আসলে সেভ করে নিল। আর ফিঙ্গারটি আপনারা একটু ডান বাম করে উপর নিচ করে দিবেন যেন 5 বার আসলে 5ভাবে ফিঙ্গারটি পড়ে, সেক্ষেত্রে ও পুরো ফিঙ্গারটি ভালোভাবে স্ক্যান করে নেবে। এরপর যদি আমি তালাটি লক করে আপনাদের দেখাই অন্য একটি ফিঙ্গার দিয়ে যে আসলে নেয় কিনা, আমি এই ফিঙ্গারটি দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডেট দেখাচ্ছে, অর্থাৎ এখন কিন্তু আর খুলছে না। শুরুর দিকে যেরকম না দেখতে পেলেন সেই জিনিসটি কিন্তু আর এখন হচ্ছে না, যেহেতু আমার এই ফিঙ্গারটি সেট করে নিয়েছি। এবারে আমি যদি আমার এই ফিঙ্গারটি দিই দেখতে পাবেন খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে। তো এই পর্যায়ে যদি আমি আসলে আরেকটি ফিঙ্গার সেট করতে যাই, সেক্ষেত্রে আমার এই ফিঙ্গারটি আবার এখানে ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড ব্লু কালার লাইট জ্বলার আগ পর্যন্ত। তো এবার আমি জাস্ট যে ফিঙ্গারটি সেট করতে চাচ্ছি সেই ফিঙ্গারটি এখানে স্ক্যান করে নিচ্ছি। 5 বার করে স্ক্যান করে নিতে হবে। তাহলে এটি কিন্তু স্ক্যান করা হয়ে গিয়েছে, অর্থাৎ আমার এই ফিঙ্গারটি কিন্তু সেট হয়ে গিয়েছে। আর আরেকটি জিনিস বলে রাখি, এই ফার্স্ট যেই দুটি ফিঙ্গার আমি স্ক্যান করে নিলাম এই দুটি কিন্তু আমার অ্যাডমিন আঙুল, অর্থাৎ এটি হচ্ছে ফার্স্ট অ্যাডমিন এবং এটি হচ্ছে সেকেন্ড অ্যাডমিন। আর বাকি যেগুলো আসলে স্ক্যান করে এটার মধ্যে সেভ করে নেবেন সেগুলো র্যান্ডমলি জাস্ট একটি ফিঙ্গার হিসেবে তালাটি সেভ করে রাখবে। বাট অ্যাডমিন হিসেবে আপনারা এই দুটি ফিঙ্গারই শুধুমাত্র ব্যবহার করতে পারবেন। আর অ্যাডমিনের সাহায্যে কিন্তু সম্পূর্ণ তালাটিকে রিসেট করতে হবে, এছাড়া কিন্তু রিসেট করা যাবে না। এরপর যদি আমি আমার এই ফিঙ্গারটি দেই দেখতে পাবেন খুলে গিয়েছে। আমি আপনাদের আবার দেখাচ্ছি, জাস্ট এই ফিঙ্গারটি রাখার সঙ্গে সঙ্গেই খুলে যাচ্ছে। বাট আমি যদি এবার অন্য একটি ফিঙ্গার রাখি সেক্ষেত্রে কিন্তু রেড কালার লাইট জ্বলে উঠছে, অর্থাৎ খুলছে না। জাস্ট এখন এই দুটি আঙুলের মাধ্যমে আমি খুলতে পারছি। এরপর যদি আমি আরেকটি ফিঙ্গার আসলে স্ক্যান করে সেভ করে নিই, অর্থাৎ ধরে নিতে পারেন আরেকজন ব্যক্তির ফিঙ্গার আমি এটার মধ্যে সেভ করব। তো সেক্ষেত্রে জাস্ট আমি এবার আমারই আরেকটি ফিঙ্গার আমি এখানে স্ক্যান করে নিচ্ছি। জাস্ট 5 বার করে স্ক্যান করে নিতে হবে। অলরেডি 5 বার হয়ে গিয়েছে, যার প্রেক্ষিতে গ্রিন কালার লাইটটি জ্বলে নিভে গিয়েছে।
তো এই পর্যায়ে যদি আমি দেখাই আমার এই ফিঙ্গারটি দিয়েও কিন্তু এখন খুলে যাবে, দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে। তো যদি আমি এই পাশ থেকে আসলে একটি ফিঙ্গার দিই, দেখতে পাচ্ছেন খুলছে না, রেড কালার দেখাচ্ছে, অর্থাৎ ভুল ফিঙ্গার দিয়েছি সেই জিনিসটি কিন্তু ইন্ডিকেট করছে। তো এইভাবে করেই কিন্তু আপনারা এক এক করে মোট 10টি ফিঙ্গার বা 10 জন পার্সনের ফিঙ্গার আপনি এটার মধ্যে সেট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনারই 10টি ফিঙ্গার এটার মধ্যে সেট করে নিতে পারেন। আর এখানে কিন্তু রয়েছে আসলে এটাকে চার্জ দেওয়ার জন্য একটি টাইপ 2 পোর্ট, দেখতে পাচ্ছেন এই টাইপ 2 পোর্টটি, অর্থাৎ যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে খুব ইজিলি আমরা এই ডিভাইসটিকে চার্জ করতে পারবো এবং একটি লং টাইম ব্যবহার করতে পারবো। আর এটি নিয়ে কিন্তু আমরা ট্রাভেলিংয়ের ক্ষেত্রে চাবি হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না, জাস্ট ফিঙ্গারগুলো সেট করে নিলেই হবে। আমরা কিন্তু রিল্যাক্সেই আমাদের ব্যাগ, লাগেজ ইত্যাদি জিনিসগুলো সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই তালাটিকে ব্যবহার করতে পারবো। তো এই পর্যায়ে যদি আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমরা এই তালাটি নতুন অবস্থায় যেরকম ছিল ওই পর্যায়ে কীভাবে নিয়ে যাব, অর্থাৎ সম্পূর্ণ তালাটিকে কীভাবে রিসেট করব। তো সেই জিনিসটি করার জন্য আমি জাস্ট আমার ফার্স্ট অ্যাডমিনটি ব্যবহার করছি, অর্থাৎ ফার্স্ট আঙুলটি। এটিকে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে রেড কালার লাইট জ্বলার আগ পর্যন্ত। আর রেড কালার লাইট জ্বলার পরই আবার এই ফিঙ্গারটিকে আরেকবার স্ক্যান করে আসলে কনফার্ম করে দিতে হবে যে হ্যাঁ আমি আসলে সম্পূর্ণ তালাটিকে রিসেট করতে চাচ্ছি। তো আমি সেই কাজটি করার জন্য জাস্ট এই ফিঙ্গারটি এখানে কয়েক সেকেন্ড ধরে রাখছি। তো প্রথমে ব্লু কালার জ্বলে উঠবে, তারপরে রেড কালার। তো আমি রেড কালারের জন্য অপেক্ষা করছি, জ্বলে উঠেছে। তো এর পর্যায়ে যদি আমার এই ফিঙ্গারটি আবার স্ক্যান করি, দেখতে পাচ্ছেন একটি সবুজ কালার লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ আমাকে কনফার্ম করলো যে সম্পূর্ণ তালাটি রিসেট হয়ে গিয়েছে। তো এর পর্যায়ে যদি আমি র্যান্ডমলি একটি ফিঙ্গার দিই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুলে যাচ্ছে, অর্থাৎ এখন যেই ফিঙ্গারই দিই না কেন সম্পূর্ণ তালাটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে, যেহেতু সম্পূর্ণ রিসেট করা রয়েছে। তো এইভাবে করেই কিন্তু আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট লকটিকে রিসেট করা বা 10 জন পার্সন বা আপনারই আসলে 10টি ফিঙ্গার খুব ইজিলি এটার মধ্যে স্ক্যান করে নিতে পারবেন। সো ফাইনালি আশা করি আপনারা সম্পূর্ণ তালাটি সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কার কোনো বলা বা জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন, কারণ এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেট রিলেটেড আনবক্সিং রিভিউ ভিডিও ইনশাল্লাহ আপনারা প্রতিনিয়তই পাবেন। তো সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে কিন্তু সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এই তালাটি বর্তমানে আপনারা 1200 থেকে 1300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো আপনারা যারা আসলে কিনতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে 2-1টি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব, আপনারা সেখান থেকে চাইলে যাচাই বাছাই করে দেখে নিতে পারেন অথবা দোকান থেকেও কিনতে পারেন। তো এই ছিল আসলে আজকের এই ভিডিও। এখনও লাইক দিয়ে না থাকলে কিন্তু এখনই লাইক দিয়ে নিন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।